শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সকাল সকাল উঠে এক গাদা থাল নিয়ে থাল মাজা শুরু করব। তো সকালবেলা উঠে আগে থালটায় মাঝামাঝি শুরু করলাম, কারণ কোমরটা যেহেতু সকালবেলা খুবই ব্যথা করে, তার জন্য আর কি সকাল সকাল থাল নিয়ে বসে পড়লাম। আর কলেপাড়ি থাল মাজা সাবানটা শেষ হয়ে গেছে, সাব দিয়ে মাঝামাঝি করছি। তো সকাল সকাল আর কি থালগুলো মেজে তাড়াহুড়ো করে মাঝামাঝি করব। আজকে সারাদিনটাই এতটাই খারাপ যাবে কি আর বলি তোমাদেরকে। থাল মাঝামাঝি করে পরে কিন্তু আমার মা আসবে। মাকে নিয়ে চলে যাবো হাসপাতালে। শ্বশুরমশাই যেহেতু আমাদের হাসপাতালে আছে, তাই আর কি মা আজকে আসবে দেখতে। তো এদিকে রান্নাবান্না তো আমি সকালবেলা করে নেবো। রান্নাবান্না যেগুলো করবো ওগুলো নিয়ে চলে যাবো হাসপাতালে। তো সকালবেলা রান্না করবো ডিম, আলুর তরকারি আরও আছে। আর পরে তোমাদের সঙ্গে যখন শেয়ার করবো তখনই আর কি দেখতে পারবে। তারপরে তো থালটা মাজা হয়ে গেল, ঝাড়ু নিয়ে এসে ঝাড়টাও দিয়ে নিই। এদিকে তো চলে গেছিলাম ঝাড়ু আনতে, এদিকে তো ঝাড় দিয়ে আসছি আর কি। ঝাড়টা দিয়ে আসছি। আর দেখো কেমন নোংরাটা হয়েছে। উঠোনে কিন্তু খুবই নোংরা হয়, একদম প্রতিদিন কিন্তু হাওয়া করেই থাকে। তারপরে তোমরা তো দেখতে পাচ্ছ ক্ষেতের ধানগুলো উঠানো আছে। আজকে এই 2 দিনের ভিতরে কিন্তু বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ে কিন্তু পড়েও যাবে। এই অসিজনে বৃষ্টির পড়ার কারণে কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যাবে। এই কালে তো এখন তো আকাশ শব্দ করে সেটাই আর কি বোঝা যায়, কিন্তু বৃষ্টি পড়ে এরকম কিন্তু 3 দিন ধরে এমন বৃষ্টি পড়ছে কি আর বলি তোমাদেরকে। 3 দিনও না, 4 দিনের মতো বৃষ্টি পড়ে অবস্থা শেষ হয়ে গেছে। এখন তো ভালোই আছে, আজকে রাত থেকে এতই বৃষ্টি পড়বে কি আর বলি তোমাদেরকে। এই বৃষ্টির জন্য বাইরে বের হওয়া হচ্ছে না, আর ভিডিও করা হচ্ছে না। তারপরে স্নান টান করে চলে আসলাম। এদিকে চালও নিয়ে নিয়েছি, 3 পোয়ার মতো চালও নিয়ে নিয়েছি, 3 কৌটার মতো চাল নিয়ে এদিকে তো চালটা বসিয়ে দিয়েছি। উনুনটা তো আগেই ধরিয়ে রেখেছি। তারপর ভাতটাও বসিয়ে দিই। বড়মশাই যেহেতু কাজে যাবে, তার জন্য আর কি রান্নাবান্না সব কিছুই কিন্তু একসাথেই করে নেব। তো দেখতে তো পাচ্ছ উনুনের অবস্থাটা শেষ হয়ে গেছে, আর আমার হাঁড়িটার অবস্থাও শেষ হয়ে গেছে। কালকে যেহেতু শনিবার, কালকে মাঝামাঝি করতে হবে, সব কিছু নিয়ে কালকে মাঝামাঝি করব। এদিকে ভাতের হাঁড়িটা তো বসিয়ে দিয়েছি, চালও দিলাম। তারপরে দুইটার মতো না 4টার মতো মনে হয় ডিম দিয়ে দিয়েছি। তো ডিমগুলো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রান্না করব। আর হাসপাতালে থাকলে কিন্তু একদমই খাওয়া যায় না, এদিকে ওটার গন্ধতে আর একদমই থাকাও যায় না। তারপরে দেখতে তো পাচ্ছ এদিকে জলটা ফেলে দিয়ে আসলাম। কালকে যেহেতু জল ছিল ওগুলোই ফেলে দিয়ে আসলাম। তারপরে এদিকে আলুটাও বেছে, আলু দিয়ে ডিম হবে, তারপরে হবে লাল শাক এনেছি, একদমই কিন্তু মনেই নেই। এগুলো ভিডিও করে রাখা হয়েছে, আর মনেই থাকে না। যতক্ষণ না দেখি ভিডিওটা ততক্ষণ আর মনে পড়ে না। তারপরে তো দেখতেই পাচ্ছ রসুন পেঁয়াজ সব কিছু ছুলে রেখে দেই সব কিছুই। তারপরে এদিকে দেখো রেশনটাও কেলাচ্ছি। তারপরে এদিকে লাল শাকগুলোও রেখে দিয়েছি। লাল শাকের মুঠা কালকে নিয়ে আসে রাত্রেবেলা, কালকে নিয়ে এসে কিন্তু ঘরের উপরে টিনের উপরে রাখা হয়েছে। শীতটা পড়বে, টাটকাই থাকবে জিনিসটা, তার জন্য চালে রাখা হয়েছিল। এখন কিন্তু ওগুলো বেছে নেব। তারপরে এদিকে পেঁয়াজটাও বেছে নিলাম, পেঁয়াজ রসুন সব কিছু বেছে নিয়ে রেডি করে রেখে দিই, তাহলে কি তাড়াতাড়ি হবে। এদিকে আমি তো যাবো হাসপাতালে মেয়েকে রেখে, তারপরে তার মধ্যে আবার তোমাদের দাদাভাইও যাবে কাজে। তো যাই হোক, এদিকে কাটাকাটি করে তারপরে এদিকে রেডি হয়ে গেছি হাসপাতালে যাওয়ার জন্য। তারপরে দেখো এদিকে হাসপাতাল থেকে বেরোচ্ছি, তখন আর এমন অবস্থা হয়েছে শেয়ার করিনি, আর কি ভিডিও করতে ইচ্ছে করে না, মনটা যেহেতু খুবই খারাপ। তবুও একটু হাসাহাসি করার অনেক চেষ্টা করি। তারপরে বড়মশাইয়ের কাণ্ড দেখো, রাত্রিবেলা হাসপাতালে যাবে বলে রেডি হচ্ছে, রেডি হওয়া করছে। তো স্নান করে রেডি হয়েছে, আর এসে তো আবারও স্নান করতে হবে। তো সারাদিনে কাজ করেছে, আবার স্নান না করলে একদমই কিন্তু ভালো লাগে না। এটা কিন্তু আর ভিডিও করা হয়নি, রাত থেকে আউট ভিডিও করা। তারপরে যে সকালবেলা ভিডিও করছি। এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আবার হাঁড়িটা দেখো কি অবস্থা হয়ে গেছে। ছোটো হাঁড়ি তো তাড়াতাড়ি কালি হয়ে যায় আর কি। তারপরে দেখো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। এদিকে ঘরটা তো ঝাড় দিচ্ছি। আর আজকের দিনেও তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ হাসপাতালে নিয়ে যেতে হবে, পেশেন্ট খাবে, তার জন্য আর কি নিয়ে যেতে হবে। আমি কিন্তু ঘরটাও আর কি মুছে নেবো একটু পরে। তো এখন আর কি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর উঠোন বাড়িঘর সব কিছু কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ভাতটাও আমার হওয়ার